হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান। মেয়েরা বড় হলে কেন বোঝা হয় জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখুন। মেয়েরা কি বড় হতভাগা দেখুন। মেয়েরা যখন বাবা মার ঘরে বড় হয় তখন বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়। তারপর বিয়ের পর যখন স্বামীর ঘরে আসে তখন স্বামীর উপর বোঝা হয়ে যায়। সেই দিনটা চলে গেলে আবার আসে ছেলে মেয়ের দিন। ছেলে মেয়ে যখন বড় হয় তখন ছেলে মেয়ের উপর আবার সেই মা বোঝা হয়ে যায়। মেয়েদের জীবন এমনই হয়। কেন এমন হয় জানেন আপনারা? মেয়েদের নিজস্ব বাড়ি ঘর বলতে কিছুই থাকে না। বাবা মায়ের বাড়ির থেকে স্বামীর বাড়ি, স্বামী শ্বশুর শাশুড়ির বাড়ির থেকে তখন আবার কার বাড়ি হয় জানেন? ছেলে মেয়ের। মেয়ে তো পরের বাড়ি চলে যায়, ছেলের বাড়ি হয়ে যায়। শুধু মেয়েরা একের অপরের অধীন হতেই থাকে। নিজস্ব জীবন স্বাধীন মতো কোনো দিনই থাকে না, কখনোই থাকে না। এই কোন নীতিমালা যে এমন জীবন দুর্ভাগ্য হয়ে বইতে হয় মেয়েদের সারা জীবন। কত ঝড়, কত তুফান, কত সুখ, কত দুঃখ, সুখের মাঝে কত কষ্ট, সবই নীরবে সইতে হয় সেই সব মেয়েদের। মেয়েরা মনে হয় যে পথের একটা ধুলোবালি। সেই ধুলোবালি যখন বাতাস হয় উড়ে যায়, যখন বাতাস হয় না থেমে যায়, তখন আবার সেই ধুলোর মতো মিশে থাকে। এইভাবেই চলতে থাকে মেয়েদের জীবন। কেন এমন মেয়েদের জীবনটা হয়? মেয়েরা মানিয়ে গুছিয়ে নিতে নিতে একদিন চলে যেতে হয় সেই পরপারে, না ফেরার দেশে। কখনো যাতে আর পৃথিবীতে না আসে। এইভাবে